জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ শুভ তাল নবমী তিথি, যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ আবির্ভাব তিথি। আজকের এই দিনটি আমাদের সৎসঙ্গীদের জীবনে বড় আনন্দের দিন। আমরা প্রত্যেকে এই দিনটিকে খুব আনন্দের সঙ্গে পালন করছি। আজকে আপনাদের জন্য আমি যে ভিডিওটা এনেছি সেটা একটু অন্যরকম। আজ শ্রী শ্রী ঠাকুরের বাল্যলীলা আমি আপনাদের সামনে পাঠ করে শোনাবো। 1810 শকাব্দ সন 1995 সালের 30শে ভাদ্র সংক্রান্তি দিবসে তালনবমী তিথি শুক্রবার দিবা চারিদণ্ড 20 পল সময়ে শ্রী শ্রী ঠাকুরের জন্ম হইল। রজনী প্রভাতা। লোকে আজ তালনবমীর ব্রত উৎসব করিয়া আনন্দ লাভ করিবে। অদ্য তালবড়া ভোজনোৎসব অনেকের বাড়িতেই হইবে। বিহঙ্গমগণ এখনও স্ব নীড় পরিত্যাগ না করিয়া কুলায় বসিয়াই সুমধুর কাকলিতে জগৎবাসীকে আনন্দ প্রদান করিতেছে। যাহারা সাধারণ চিন্তাশীল ব্যক্তি তাহারা পাখির সুমধুর স্বর শ্রবণ করিয়া মুগ্ধ হইতেছেন, কিন্তু যাহারা ভগবত ভক্ত তাহারা ভাবিতেছেন ডাকিতেছে পাখি সব পরম দয়ালে। সেই পরম দয়ালের শুভ আবির্ভাব বুঝতে পারিয়া পাখিগণ বোধহয় তাহারই আবাহন মঙ্গল গীতি গাইতে আরম্ভ করিল। মুসলমান ভক্তগণ আজান দিয়া ভক্তের প্রাণ আল্লাহর দিকে আকর্ষণ করিলেন। হিন্দু ভক্তগণ হরিবোল হরিবোল ও দুর্গা দুর্গা বলে ভগবানের নাম উচ্চারণপূর্বক ভক্তিরসাপ্লুত হৃদয়ে শয্যা ত্যাগ করিলেন। অদ্য রজনী শেষ হইতে না হইতে মনমোহিনীর শরীর যেন কেমন কেমন বোধ হইতেছে। সাধারণ রমণীর ন্যায় তাহার কষ্টকর প্রসব বেদনা উপস্থিত হয় নাই। তিনি সূতিকাগৃহে নীতা হইয়াছেন। ধাত্রী তাহার উদরোপরি হস্ত সংস্থাপনপূর্বক উপবিষ্টা রহিয়াছেন। মনমোহিনীর ভগিনী নিকটে বসিয়া রহিয়াছেন। অন্যান্য সকলে অন্য গৃহের বারান্দায় বসিয়া কি হয় দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিতেছেন। কি আশ্চর্য ঘটনা! তাহার প্রসবকালোচিত যন্ত্রণা বা বেদনা কিছুই নাই। তিনি মূর্ছিতা বা তন্দ্রাগতা। ধাত্রী তদবস্থায় উপবিষ্টা থাকিয়াই তন্দ্রাগতা। পার্শ্বস্থ ভগিনীও তদবস্থাপন্না। কেহই সে সময় সম্পূর্ণভাবে জাগ্রত ছিলেন না। হঠাৎ একটি অগ্নিঝলকচ্ছটার উজ্জ্বলতায় সকলেরই তন্দ্রাভঙ্গ হইল। সকলেই সচকিতভাবে বিস্ফারিত লোচনে প্রসূতির দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন। সকলেই দেখিতে পাইলেন ভূমিষ্ঠ একটি পুত্র সন্তান। প্রসব কার্য কিরূপে সম্পন্ন হইল তাহা সকলের নিকটে অজ্ঞাত রহিয়া গেল। মনমোহিনীর এই ভাব কি প্রকৃত মূর্ছা বা তন্দ্রা? আর সকলের কি এই তন্দ্রা প্রকৃত তন্দ্রা না যোগমায়ার অদ্ভুত খেলা? সন্তান কি অদ্ভুত! মস্তিষ্কটি সম্পূর্ণ কেশ সম্পর্ক শূন্য। ভূমিষ্ঠ হইবা মাত্র সন্তান স্বভাবতই ক্রন্দন করিয়া থাকে, কিন্তু এই অদ্ভুত অতিমানব শিশু ক্রন্দন করিলেন না। শিশু শান্তভাবে এদিক ওদিক দৃষ্টিপাত করিতে লাগিলেন। সকলেই আশ্চর্যান্বিত ও স্তম্ভিত হইয়া পড়িলেন। একই কথা! জন্মমাত্রেই শিশুর একই ভাব, যাহা স্বভাবত সম্পূর্ণ অসম্ভব। তখন অনেকেই সেই সন্ন্যাসীর ভবিষ্যৎবাণীর বিষয়ে আলোচনা করিয়া বলিলেন, ইহার মধ্যে নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য আছে। এ শিশু সামান্য শিশু নয়। আহামরি শিশুর কি অপরূপ রূপ! সূতিকাগৃহ যেন রূপে আলোকিত হইয়া গিয়াছে। কৃষ্ণসুন্দরী এই রূপ ও লাবণ্য সম্পন্ন অত্যাশ্চর্য শিশুকে দর্শন মাত্র তাহার পূর্বের সমুদয় শোক তাপ বিস্মৃত হইয়া গেলে। শিশু তাহাকে পূর্ণ শান্তি প্রদান করিলেন। পরিবারের মধ্যে আনন্দ স্রোত প্রবাহিত হইতে লাগিল। দেশাচার অনুসারে কুলললনাগণ পরপর 5 বার হুলুধ্বনি করিলেন। প্রতিবেশীগণ তাহা শ্রবণে বুঝিতে পারিলেন মনমোহিনীর পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়াছে। অতি অল্পক্ষণের মধ্যে এই অলৌকিক জন্ম বৃত্তান্ত ইতস্তত প্রচারিত হইয়া পড়িল। আবাল বৃদ্ধ বনিতা দলে দলে রথযাত্রীর মতো আসিয়া
চৌধুরী বাড়ি মুখরিত করিয়া তুলিলেন। সকলেই দর্শন করিতে লাগিলেন সেই সুন্দর ছেলে। আহা, ছেলেটা কি সুন্দর! যতই দর্শন করা যায় ততই দর্শন পিপাসা বলবতী হইতে থাকে। দিনের পর দিন যাইতে লাগিল। শিশুপুত্র শশীকলার ন্যায় বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকিলেন। ক্রমে তাহার সমস্ত মস্তিষ্ক কেশাবৃত হইয়া গেল। শিশুর জন্মকালে জননীর বয়স ছিল 18 বৎসর। ক্রমে ক্রমে ধীরে ধীরে শিশু বড় হইতে লাগিলেন। খুব ধুমধাম করে শিশুর অন্নপ্রাশন কার্য সুসম্পন্ন হইল। পণ্ডিত মহাশয় শাস্ত্র ও দেশ প্রথা অনুসারে শিশুর হস্তে মুদ্রা প্রদান করিলেন। তিনি কিছুতেই তাহা গ্রহণ বা স্পর্শ করিলেন না, কিন্তু পুরোহিত প্রদত্ত মৃত্তিকা স্পর্শ করিলেন। তখন ব্রাহ্মণ পণ্ডিতগণ বলিলেন, শিশু ত্যাগী হইবেন। কাগজ প্রদান করায় তিনি কাগজ গ্রহণ করিলেন। তাহারা বলিলেন, শিশু বিদ্যা লাভ করিবে। সাধারণ শিশু অপেক্ষা এই শিশু অতি অল্প বয়সেই অতি আশ্চর্যভাবে বাক্য কথন ও গমনাগমন কার্যে সক্ষম ও সুদক্ষ হইয়াছিলেন। শিশুর যখন প্রায় 4র্থ বৎসরে পদার্পণ করিয়াছেন, তখন বাটির নিকটস্থ শ্রীযুক্ত মুকুন্দলাল বাবু মহাশয়ের বাড়িতে তাহার ভ্রাতুষ্পুত্র হেমচন্দ্র একটি পুষ্পোদ্যান প্রস্তুত করিয়াছিলেন। বাগানটি বেড়া দিয়ে এমন করিয়া ঘেরা ছিল যে কুকুর বেড়াল পর্যন্ত তার মধ্যে প্রবেশ করিতে পারিত না। বেড়ার উপর আবার খেজুরের কাঁটা দেওয়া থাকিত। দরজায় তালা বন্ধ করিয়া রাখা হইত। কিন্তু কেমন করিয়া যেন এই শিশু ওই বাগানে প্রবেশ করিয়া পুষ্প বৃক্ষসমূহ নষ্ট করিয়া ফেলিতেন, তাহা কেহ জানিতে পারিত না। হেম যখন দুঃখিত হইয়া ক্রন্দন করিত, তখন শিশু শতপ্রবৃত্ত হইয়া বলিতেন, আমিই গাছ ভেঙেছি। এইরূপ 2-3 বার করিবার পর জননী বিরক্ত হইয়া তাহাদিগকে বলিলেন, ও যদি অনিষ্ট করে তবে ওকে ধরে মেরে দে। তাহাতে শিশু বলিলেন, হাত আছে বাঁধ আর পিঠ আছে মার, আমার কি? যতবার এখানে ফুলের বাগান করবে ততবার ভেঙে দেব। কিন্তু ভাই, এক সুন্দর স্থান আছে, সেখানে ফুলের বাগান কর, আমি ভাঙব না। সে স্থানে বাগান করলে চিরদিন থাকবে। এখানে বাগান করে কি হবে? এখানে তো তুমি থাকবে না, তুমি তো শীঘ্রই সেখানে যাবে। ছোট ছেলের কথায় কে আর আস্থা স্থাপন করিবে? শিশুর কথা সবই মিষ্ট, সমস্তই উপভোগের। তখন কেহই ভাবিতে পারে নাই এই শিশুর আধো আধো কথা কঠোর সত্যে পরিণত হইবে। হায় বিধি, তোমার বিশ্বরাজ্যের লীলা খেলা কে বুঝিবে? হেম সত্য সত্যই অচিরাত এপারের ফুলের বাগানের মায়া ত্যাগ করিয়া বুঝি জীবন নদীর পরপারের ফুলের বাগান সাজাইতে চলিয়া গেলেন। হেম আর ইহকালে থাকিলেন না। ইহার কিছুদিন পরে গ্রামের কোনো এক বাড়িতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। জননী শিশুকে বলিলেন, চল, ওদের ছেলে হয়েছে, দেখে আসি গে। শিশু জননীকে বলিলেন, আমি যাব না, সে ছেলে মাত্র 18 দিন বাঁচবে, তাকে আবার দেখব কি? আশ্চর্যের বিষয়, সত্য সত্যই ঠিক 18 দিবসেই সেই পূর্বোক্ত শিশুটির মৃত্যু হইয়াছিল। এক সময় এই শিশুর কঠিন পীড়া হয়। তখন অকস্মাৎ এক প্রবীণ সন্ন্যাসী আসিয়া কতগুলি প্রক্রিয়া জননীকে বলিয়া গেলেন এবং বলিয়া গেলেন, শিশু মরিবে না, এ সামান্য ছেলে নহে। এই শিশুরই শৈশবকালে আর একজন সন্ন্যাসীর শুভাগমন হইয়াছিল। তিনি এই শিশুকে নানারূপ খাদ্যদ্রব্য ভোজন করাইতেন এবং তাহার উচ্ছিষ্ট প্রসাদ নিজে ভোজন করত পরিতৃপ্ত ও আনন্দ হইতেন। তিনি সময়ে সময়ে শিশুকে নিজের কাছে রাখিয়া বড়ই আনন্দ উপভোগ করিতেন। জননী অমঙ্গল আশঙ্কায় নিষেধ করিলে সন্ন্যাসী দুঃখিত হইয়া বলিতেন, এ বালক সামান্য নহে, ইহার সঙ্গ লাভে আমাকে বঞ্চিত করিও না। কে জানে কেন এই শিশুর নিকটে সন্ন্যাসীদিগের আগমন এবং কি জন্যই বা এই শিশুকে দেখিয়া তাহারা মুগ্ধ হন। সে কথা যে বুঝে সে বুঝে, আর জানেন সেই সন্ন্যাসীগণ। শ্রী ঠাকুরের দিব্য জীবনের কিছু দিব্য ঘটনা, কিছু বাল্যলীলা কাহিনী আজ আমি এখানেই শেষ করলাম। আরও অনেক ঘটনা, আরও অনেক কাহিনী, আরও অনেক কথা আছে, কিন্তু আজ এই পর্যন্ত। আজ আমি আপনাদেরকে এই যে শ্রী ঠাকুরের বাল্যলীলা পাঠ করে শোনালাম,
তা সতীশচন্দ্র জোয়ারদারের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুস্তক থেকে। যদি পাঠ করতে গিয়ে আমার কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এইটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।